এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এমন কিছু লিমিটেড এডিশন স্মার্টফোন দেখাবো যেগুলো দেখার সৌভাগ্য খুব সীমিত পরিমাণ মানুষের হয়ে থাকে, কারণ এই স্মার্টফোনগুলোকে খুবই অল্প সংখ্যক তৈরি করা হয়, যার ফলে এই স্মার্টফোনগুলো ব্যবহার করতে এমন দেখার সৌভাগ্য হওয়ার হয় না। তো আপনাকে অভিনন্দন, আপনিও তাদের মধ্যে একজন হতে যাচ্ছেন আজকে। তো সিট বেল্টটা ভালো করে বেঁধে নিন, কারণ আজকে আমাদের লিস্টের নম্বর 1-এ যে স্মার্টফোনটি রয়েছে এটা আমি দেখে হতবাক হয়ে যাবে। সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা ধরলে সাবস্ক্রাইব করবেন। নাম্বার 8 প্যাকম্যান ফোন, যার মূল্য $600 বা বাংলাদেশি টাকায় 60,000 টাকা। এই ডিভাইসটি তৈরি করেছে OnePlus। প্রথমে আপনারা সুন্দর একটি কভার দেখতে পারবেন, উপরে প্যাকম্যানের লোগো, তারপরে কিছু স্টিকার, দেন একটা স্ট্যান্ডার্ড চার্জিং পাবেন। তার সাথে আমাদের ওই ডিভাইসটি এবং তার সাথে একটা ক্লাসিক্যাল রেড কেবল পেয়ে যাবেন। আর এই ডিভাইসটিতে একটা সিক্রেট কম্পার্টমেন্ট আছে, যেখানের মধ্যে আপনি কাস্টমাইজ প্যাকম্যান একটা কেস পেয়ে যাবেন প্যাকম্যান। তো এই যে ডিভাইসটার আউটলুকটা জাস্ট অসাধারণ একটা আউটলুক, এটা খুব প্রিটি একটা আউটলুক দেখবেন। এখানে আপনারা কিছু চমৎকার কাস্টমাইজ প্যাকম্যান ওয়ালপেপার পেয়ে যাবেন। তার ইন ডিসপ্লের উপরে যে নোটিফিকেশন বারের প্যাকম্যান অ্যানিমেশন পাবেন, আপনি যখন স্ক্রল করবেন ইক দ্য ডগস আর কি, এখানে সুপার ফাস্ট নিউ অ্যানিমেশন পাবেন, যেটা প্যাকম্যান, যেটা খুব অ্যাকর্ডেন্ট ফাস্ট। তার সাথে সাথে আরো কিছু আপনারা নিউ ক্যামেরা ফিল্টার পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। বিষয়টা জাস্ট দারুণ। তবে এটা সবচেয়ে কুলেস্ট বিষয় না, আপনারা যে ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন ইস ওকে নর্মাল, জাস্ট একটা প্যাকম্যান লোগো আছে। তবে যখন আপনারা এই ডিভাইসটি রাতের অন্ধকারে দেখবেন ইস ওয়ার্কিং, এটা লাইটিং এফেক্ট দেবে আপনাকে। নাম্বার 7 ড্রাগন বল জেট ফোন, যার কস্ট $700 বা বাংলাদেশি টাকা 70,000 টাকা। বাই দ্য কোম্পানি এটা রেডমির সাথে করছে। এই ডিভাইসটার প্যাকেজিং এ সব জায়গায় মোটামুটি ড্রাগন বলের লোগো প্লাস স্টিকার পেয়ে যাবেন। বাট আমি ড্রাগন বলের ডাইহেড ফ্যান না, আপনি যদি ড্রাগন বলের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। প্রথমে একটা কেস, তারপর বিভিন্ন রকম সিম ইজেক্টর টুল পাবেন। এটা একদম ড্রাগন বলের শেপটা দেওয়া হয়েছে। চার্জিং এন্ড কেবল তো প্রথমে বের করলাম, দেন এই যে খুব অসাধারণ একটা কালারিং স্মার্টফোনটা দেখতে পাচ্ছেন, হলুদের উপর নীলের একটা কালার কম্বিনেশন, জাস্ট কোল আমি মনে করি অনেক কিউট একটা স্মার্টফোন। এটা জাস্ট দেখবে, যে দেখবে জাস্ট তাকে থাকবে। এটার আউটলুক কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। এখানে অনেক কিছু আপনার ড্রাগন বলের কাস্টম ওয়ালপেপার পেয়ে যাবেন। তার সাথে এখানে যে প্রত্যেকটা লোগোটা না, স্মার্টফোনের যে ভিতর লোগোগুলা, প্রতিটা লোগোর সাথে কিছু না কিছুভাবে ড্রাগন বল জড়িত। দেন যে চার্জিং অ্যানিমেশনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যার অ্যানিমেশনটা কিছুটা ড্রাগন বলের মতো। নাম্বার 6 লিগ অফ লিজেন্ড উইথ ক্রস $800 বা বাংলাদেশি টাকা যেটা 80,000 টাকা। যেটার বিউটিফুল একটা বক্স পাবেন, যেটা অনেকটা রকেটের মতো বক্সটা, পুরো একটা মিসাইল। তো এই বক্সটা যখন একদম পুরো একটা মিসাইলের মতো বক্স, খুব সুইট একটা বক্স। লিগ অফ লিজেন্ড এটা একটা মোবাইল গেম, এটার একটা অ্যানিমেশন জাস্ট ফার্স্ট অফ অল একটা কিউট একটা আপনারা ডল পাবেন, যেটা লিগ অফ লিজেন্ডের একটা ক্যারেক্টার। দেন তার সাথে একটা বক্স আছে, যে বক্সটার মধ্যে প্রথমে একটা খুব সুইটেবল একটা ব্যাক কেস পেয়ে যাবেন, যেটা হালকা লিগ অফ লেজেন্ডের একটা লোগো আছে। দেন তার সাথে একটা খুব সুইট একটা বুলেট সিম ইজেক্টর পিন পেয়ে যাবেন, যেটা একসাথে আপনারা গলায় জুড়ে রাখতে পারেন। তবে খুব সাবধান, এটা নিয়ে যদি উল্টা পাল্টা জায়গায় যান তাহলে হয়তো পুলিশ আপনাকে ধরতে পারে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজিং এ একটা সুইচ চার্জিং কেবল পাবেন, তার সাথে একটা ব্ল্যাক কালার স্ট্যান্ডার্ড কেস এন্ড লুক এট দ্য ফোন। সাধারণ একটা মানে ডিভাইস, এটা যে কালার কম্বিনেশনটা জাস্ট দেখার মতো। আসলে এই জন্য এই ডিভাইস গুলো খুবই কম পরিমাণ তৈরি করা হয়, কারণ এটা যে সাইড বাটন গুলো না একদম খুবই সফট এবং ব্যাকটা খুবই সফট। আর অল ওভার এখানে লিগ অফ লিজেন্ডের একটা ব্র্যান্ডিং রয়েছে ছোটখাটো। দেন এখানে উপরে এল এর একটা ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন। দেন এখানে পাওয়ার বাটন আর ভলিউম লকারটা দুটা একদম একে অপরের ভিন্ন পাশে এবং দুইটা কালারটাও ভিন্ন। দেন এখানে সুপার ফাস্ট একটা আপনার আনলক অ্যানিমেশন আছে, যেটা জাস্ট কোলেস একটা বিষয়। দেন এখানে প্রতিটাও সাইড কাস্টমাইজ করতে পারবেন আপনি, প্রতিটা আপনার নিজের মতো করে। দেন এখানে উপরে কাস্টম প্যানেলটাও খুব বেশি কাস্টমাইজ, নোটিফিকেশন প্যানেলটাও। নাম্বার 5 গেনশিন ইম্প্যাক্ট, যার ইন্টারন্যাশনাল প্রাইস $900, যেটা বাংলাদেশি কনভার্ট করলে 90,000 টাকার কাছাকাছি। এই ডিভাইসটি তৈরি করেছে OnePlus। গেনশিন ইম্প্যাক্ট মূলত একটা অ্যান্ড্রয়েড মোবাইল গেম, যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই গেমটা খুব একটা হার্ডওয়্যার বেসড গেম, খুব পাওয়ারফুল একটা গেম। এই গেমটা খেলার জন্য খুব পাওয়ারফুল হার্ডওয়্যার লাগে। তো এটা থেকে ইন্সপিরেশন নিয়ে এই ডিভাইসটা তৈরি করা হয়েছে। প্রথমে বক্সে আপনারা গেনশিন ইম্প্যাক্টের যে মেন ক্যারেক্টার একটা লোগো দেখতে পারবেন বা আইকন দেখতে পারবেন। তারপর একটা বক্স পাবেন, যেটার মধ্যে একটা ছোটখাটো একটা ডকুমেন্টেশন পাবেন এই ডিভাইসটির। তারপর একটা পিন ব্যাচ পাবেন, যেটা গেনশিন ইম্প্যাক্টের একটা ক্যারেক্টারের আছে, যেটা আলটিমেটলি মেয়েদের জন্য। দেন আরেকটা গেনশিন ইম্প্যাক্টের একটা বিশাল হাজার একটা স্টিকার পাবেন, যেটা হয়তো বা ছেলেদের পছন্দ না হতে পারে, বা যেটা যারা মেয়ে এমন বাচ্চাদের হয়তো এটা ভালো লাগতে পারে, এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেন তারপর বিউটিফুল একটা গেনশিন ইম্প্যাক্টের কাস্টমাইজ ব্যাক কেস আছে, যেটা খুব বেশি এক্সটার্নাল কুলিং ফ্যান আপনারা এই ডিভাইসটির সাথে পেয়ে যাবেন, যেটা বক্সে থাকবে আপনাদের জন্য। দেন তারপর খুব আরেকটি বক্স আছে, বাট যখন আপনারা বক্সটা খুলবেন তখন জাস্ট এটা OnePlus 9 এই ডিভাইসটা পেয়ে যাবেন। দেন তার সাথে একটা চার্জিং কেবল পাবেন। দেন আবার একটি কেস, জাস্ট নর্মালি স্ট্যান্ডার্ড কেস। দেন একটা ক্লাসিক্যাল রেড কেবল পেয়ে যাবেন, টাইপ আই টু টাইপ সি। দেন এই যে ডিভাইসটা, যেটা আউটলুকটা মোটামুটি কুল। এটা কিন্তু জাস্ট প্যাকেজিংটা এডিশনাল ছিল, আদারওয়াইজ আমি ভাবছিলাম যে হয়তো ভিতরে
কিছু কাস্টমাইজ ওয়ালপেপার বা কিছু কাস্টমাইজ আইকন পেয়ে যাবেন, বাট এটা নাথিং, জাস্ট নর্মালি একটা। বাট তা বলা যায় এটা জাস্ট বাজেট প্লাস বক্স কন্টেন্ট, এটা এডিশনাল বা এটা লিমিটেড এডিশন হওয়ার প্লাস বক্সিং এ এটা ডিভাইসটার মানে অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হয়নি, এটা জাস্ট নর্মালি 90 আর যাদের কাছে আছে তারাই এটা আর কি। নাম্বার ফোন ক্যানন, যার প্রাইস হচ্ছে $1200 বা 1,20,000 টাকার থেকেও বেশি। আপনি বিশ্বাস না করলে এটা সত্যি, এটা একটা মোবাইল বক্স। আপনি হয়তো এটা একটা বিল্ডিং এর মতো লাগতে পারে, বাট এটা একটা মোবাইলের বক্স। এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা চাইনিজ এডিশন। এটা মূলত একটা চাইনিজ থেকে বা একটা চাইনিজ কার্টুন থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি করা হয়েছে। এই ক্যানন ডিরেক্টর এই কার্টুনটি 90-এর দশকের চাইনিজে খুব বেশি পপুলার ছিল। দেন তাদের যে সিক্রেট এজেন্সিটা ছিল না, যে তাদের সিক্রেট এজেন্সি বিল্ডিংটা থেকে কিন্তু ইন্সপিরেশন নিয়ে এই ডিভাইসটার বক্সটা তৈরি করা হয়েছিল। সো এটা বলা যায় একটা গুড থিং, সো এটা থামস আপ, এটা খুব ইউনিক একটা জিনিস। এটা হয়তো দেখলে মোবাইলের বক্সের মতো নাও লাগতে পারে। সো দেন এখানে উপরের দিকের সাইডে আপনারা ফার্স্টে একটা যে আপনাদের এই ডিভাইসটা পেয়ে যাবেন, দেন এই ডিভাইসটা সাইডে রাখবো। দেন আরেকটু নিচের দিকে আসলে একটা কিরিং পেয়ে যাবো, তার সাথে একটা আইকনিক ব্লু টাই পেয়ে যাবো, অ্যান্ড সর্বশেষ একটা অসাধারণ পিন এজেক্টর টুল পেয়ে যাবো, যেটা আমি এর আগে কখনো দেখিনি। খুব ক্রিয়েটিভ একটা পিন এজেক্টর টুল। দেন তার সাথে পেয়ে যাবো একটা সলিড কেস, খুব কাস্টমাইজ। দেন এর নিচে আরো কিছু কম্পিউটার পেন আছে, সেটা তোলার পর এখানে একটি স্ট্যান্ডার্ড চার্জিং কেবল পেয়ে যাবো, টাইপ A to টাইপ C। দেন তার সাথে স্ট্যান্ডার্ড 65 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবো, যেটা স্পাইডারম্যান থেকে হয়তো ইন্সপিরেশন নিছে। খুব কিউট একটা আসলে চার্জিং অ্যাডাপ্টার বলতে পারেন। অ্যান্ড ফাইনালি একটা হোলোগ্রাম সম্পন্ন একটা ইয়ারফোন আপনারা এখানে দেখতে পারবেন। দেন ফাইনালি আপনারা এই বক্সটি আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটা পেয়ে যাবে। তো এই স্মার্টফোনটি আপনি যখন ওপেন করবেন তখন আপনার একটা পাজল লাগবে, বিকজ এটা যেহেতু ডিটেকটিভ একটা পাজল। সো এটা ডিটেকটিভের জন্য আপনাকে একটা পাজল সলভ করতে হবে। তাই এখানে পাজলটা ছিল সামহাউ দ্য লাভ ইজ ব্ল্যাঙ্ক বাট জিরো ইজ স্টার। এখানে আপনাকে একটা সিঙ্গেল ডিজিট দিতে হবে, তারপর এটাকে আনলক করতে পারবেন। আপনি যত টাকায় দেন না কেন এটাকে পাজলটা সলভ করে আনলক করতে হবে। তো আই থিঙ্ক এখানে 0 হবে, দেন 0, দেন এটা আনলক হয়ে গেছে। সো এটা জাস্ট ইউজার ইন্টারফেসটা অসাধারণ। আপনাদেরকে এক কথা বলবো, এটা যে বক্স কন্টেন্টটা জাস্ট অসাধারণ একটা বক্স কন্টেন্ট। Oppo Reno 6 Pro Plus-এর একটা স্পেশাল এডিশন, ডিরেক্টিভ ক্যানন এডিশনটা। দেন এখানে আপনার অনেকগুলো হেভিলি কাস্টমাইজ সব ক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন, নোটিফিকেশন বার থেকে শুরু করে অ্যাপস থেকে শুরু করে সব কিছু কিন্তু হেভিলি কাস্টমাইজ। তার সাথে বড় যে ব্যাক প্যানেলটা আছে না, এটা কোনো গ্লাস না, জাস্ট নট এ গ্লাস, এটা ইলেকট্রোক্রোমিক গ্লাস। এই গ্লাসটার স্পেশালিটি হচ্ছে একটা ক্লিপে আমরা চাইলে ব্যাক প্যানেলটার রংটা পরিবর্তন করতে পারবেন কেমিক্যাল এনরিচমেন্টের মাধ্যমে, যেটা আমার কাছে জাস্ট কোল লেগেছে। এটা আপনারা চাইলে জাস্ট হয়তো স্পেসিফিক ভয়েস কমান্ড দিয়েও আপনারা ব্যাক প্যানেলের কালারগুলো না চেঞ্জ করতে পারবেন। রাইট নাও এখন নাম্বার 3-তে যে স্মার্টফোনটা আছে এটা হচ্ছে ট্রান্সফর্মার, যেটার ইন্টারন্যাশনাল কস্ট হচ্ছে $1,400 বা 1,24,000 টাকা। এই ডিভাইসটা তৈরি করেছে রেড ম্যাজিক নামক মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এই ডিভাইসটির প্যাকেজিংটা কিছু এরকম, ট্রান্সফর্মার যে কার্টুন অ্যানিমেশন একটা সিরিজ ছিল ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে তারা কিন্তু এই ডিভাইসটা তৈরি করেছে। সো ডিভাইসটার বক্সটা একটা রোবোটিক টাইপের, একটা রোবোটিক একটা হ্যাট আছে। দেন প্রথম একটা পিন ব্যাচ পেয়ে যাবেন, দেন কিছু ডকুমেন্টেশন পেয়ে যাবেন আপনারা, যেটা অলরেডি দেখতে পাচ্ছেন। দেন তারপর একটা সুপার ডুপার একটা কেস পেয়ে যাবেন। দেন নিচের দিকে সিগারেট কম্পার্টমেন্টে একটা চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবেন, যেটা খুবই হেভিলি কাস্টমাইজ। দেন একটা টাইপ A to টাইপ C চার্জিং কেবল পেয়ে যাবেন, যেটাও খুব হেভিলি কাস্টমাইজ। দেন এই ডিভাইসটার মধ্যে আরেকটা কিন্তু নিচে বক্সিংয়ের মধ্যে বক্সটার মধ্যে নিচে একটা সিগারেট কম্পার্টমেন্ট আছে, যেখানে একটা ইন্টারনাল টার্বো কুলার পেয়ে যাবেন, নট জাস্ট কুলার, ইন্টারনাল টার্বো কুলার। আপনি এই কুলারটি দিয়ে না এই ডিভাইসটার পারফরমেন্সটার একটা পরিবর্তন লক্ষ্য করবেন, স্পেশালি গেমের ক্ষেত্রে। এই ডিভাইসটির আউটলুকটা অনেকটাই ট্রান্সপারেন্ট, ভিতরের কিছু এলইডি লাইট আপনি দেখতে পারবেন, যেটা ফ্যান রয়েছে। রেড ম্যাজিকের এই স্মার্টফোনটা কিন্তু এমনি এডিশনের সাথে পাওয়া যায়, বাট এটা হচ্ছে একটা স্পেশাল এডিশন, যে আউটসাইডে যে ফ্যানটা রয়েছে বা এখানে সব আইকনগুলো সব বেশি কাস্টমাইজ, তার সাথে শুরু করে যে নোটিফিকেশন বা সেটিং সব জায়গায় অনেক বেশি কাস্টমাইজেশন তারা ইউজ করেছে, অনেকটাই ট্রান্সফারের সাথে ইউজ করে। জানেন এখানে চার্জিং অ্যানিমেশনটা আমার কাছে ভালো লেগেছে, যখন চার্জার অ্যাড করবেন। দেন অল ওভার এই ডিভাইসটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। দেন তারপর এটা কিন্তু ফুল একটা পারফরমেন্স ডিভাইস, সো আপনি এটা দিয়ে গেমিং ক্ষেত্রে করতে পারবেন খুব বেটারলি। ডিসপ্লের একটি ক্লিকে এই ডিভাইসটিতে আউটসাইড একটা ফ্যান আছে, যার 20,000 RPM পার মিনিটে এই ফ্যানটি ঘুরতে সক্ষম। সো আপনার ডিভাইসটি যদি গরম হয় তাহলে এই ফ্যানটি আপনাকে মুহূর্তে ঠান্ডা করে দেবে, বাট এটাতে একটা টার্বো কুলার, যেহেতু এক্সট্রিম লেভেল কুলার দেওয়া আছে, সো সেহেতু এটা ইউজ করবেন। আশা করি আপনাদের যে পারফরমেন্সটা খুব বেশি ভালো করে ইম্প্যাক্ট ফেলতে পারবে এই ডিভাইসটিতে। তো স্যামসাং S20 সাথে আমরা রেড ম্যাজিক এই ডিভাইসটা বেঞ্চমার্ক পরীক্ষা করে দেখেছি, অন্তত স্কোরের রাউন্ড 1-এ জাস্ট নর্মালি ইউজ করে দেখেছি। সো এটা কিন্তু রেড ম্যাজিকে থাকবে স্যামসাংয়ের তুলনায়।
জাস্ট ইন্টারনাল ফ্যান আমরা এখন অন করে দেখেছি রাউন্ড 2-তে। সো আমি এখন স্কোরটা দেখে পুরো হতবাক হয়ে গেলাম। রাউন্ড 2-তে যখন আমি ইন্টারনাল ফ্যান অন করেছি তখন ডাবল স্কোর করেছে। এক্ষেত্রে স্যামসাং S20 আলট্রাকে কিন্তু পিছনে পেলে দিয়েছে। দেন এখন যে টার্বো কলার আছে না, ওইটা আমরা কানেক্ট করে যখন আন্তর্জাতিক স্কোর মার্ক করলাম, জাস্ট এটা অসাধারণ একটা পারফরমেন্স, আরও বেশি আপনাকে পারফরমেন্স দেবে। তো পারফরমেন্সটার মুহূর্তে অনেক বড় ব্যবধান করে ফেলতে পেরেছে। সো আমি মনে করি এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। স্যামসাংকে হেরেতে মানে পারফরমেন্স দিক থেকে কিন্তু স্মার্টফোনটা অনেক পিছিয়ে ফেলে দিবে। ম্যাক্সিমাম পারফরমেন্স আপনারা এই স্মার্টফোনতে নেবেন। দেন এখানে অনেকগুলো ক্যামেরা ফিল্টার রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো ক্যামেরা ফিল্টার আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। দেন এখানে সেলফি ক্যামেরা ফিল্টার। দেন যখন লুক এট মাই আইস, নাম্বার 2, টেসলা ইলেকট্রিক ফোন, যার ইন্টারন্যাশনাল প্রাইস $8,100 বা 8,10,000 টাকার কাছাকাছি পাওয়া যায়। যেটা ডিজাইন করেছে ক্যাবিয়া কোম্পানি। তো এটাই পর্যন্ত আমাদের লিস্টের সবচেয়ে এক্সপেন্সিভ আনবক্সিং স্মার্টফোন। বাট এটা শেষ না। দেন এটার বক্সটা হচ্ছে এক ধরনের অনেক বড় একটা কেস, যেটার উপরে টেসলার যে লোগোটার মধ্যে একটা ব্র্যান্ডিং করা আছে। দেন এটা ওপেন করার পর আরেকটা বক্স পাবেন যেখানে লেখা থাকবে ক্যাবিয়া রয়্যাল গিফট। দেন এই উপরে ডাঙ্গাটা যখন তুলবেন দেন ভিতরে আরেকটা বক্স পেয়ে যাবেন। বক্সের মধ্যে এটা মূলত আইফোন 30 প্রো ম্যাক্স। তবে বাজার মূল্য হিসাব করলে এই ডিভাইসটা নর্মাল আইফোন 30 প্রো ম্যাক্স থেকে 8 গুণ বেশি প্রাইস। দ্যাট ইজ সো কুল। এই ডিভাইসটার আউটলুকটা পাই মাথা নষ্ট। $8,100 একটা ডিভাইস এমনি হয় নাই। কিছু তো ডিভাইসটার মধ্যে আছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আমি এই ডিভাইসটা অনেক বড় ফ্যান হয়ে গেছি জাস্ট দেখে। সো আপনার ডিভাইসটা কেমন লাগছে সেটা বলতে পারবেন। দেন তার নিচে আপনারা আরেকটা বক্স পাবেন। দেন এই বক্সটার মধ্যে সার্টিফিকেশন অফ ওনারশিপটা পেয়ে যাবেন। দেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। দেন একটা গিফট গাইড পেয়ে যাবেন। দেন ছোট একটা প্লাস্টিক পেয়ে যাবেন। এটার কাজ কি সেটা মিস্টার হুইজ দ্য বক্স বলতে পারে না। সো আমি বলতে পারছি না। সো এটা আপনি যদি কি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেন। দেন এখানে একটা নর্মাল স্ট্যান্ডার্ড চার্জার পেয়ে যাবেন। দেন বেরে স্ট্যান্ডার্ড এয়ারপড পেয়ে যাবেন একটা। দেন তারপর একটা বেরে স্ট্যান্ডার্ড একটা কেবল পেয়ে যাবেন, চার্জিং কেবল। সো এই আইফোনটার আউটলুকটা বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। এক কথায় বলতে পারি খুব স্মার্ট একটা আউটলুক আপনি ডিভাইসটাতে পেয়ে যাবেন, একদম ইউনিক। দেন ডিভাইসটার মাঝখানে একটা অথেন্টিক কপারের একটা স্লাইড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অথেন্টিক কপার। দেন এই ডিভাইসটার ব্যাক প্যানেলটা পুরোটাই টাইটানিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। এই টাইটানিয়াম অ্যালুমিনিয়াম থেকে 30 গুণের বেশি এক্সপেন্সিভ। বাট টাইটানিয়াম এই ডিভাইসটি আপনারা বুলেট প্রুফ হিসেবে ইউজ করতে পারবেন, কারণ আমরা দেখেছি অনেকগুলো টাইটানিয়াম স্মার্টফোনে বুলেটকে বাউন্স করতে পারে। এই ডিভাইসটা টপ রাইট ইলন মাস্কের ছবি আছে। দেন তারপর টেসলা সাইবার ক্রাফট, দেন লোগো, দেন টেসলা মডেল এক্স এর আছে। দেন একদম নিচে টেসলার রুট স্টারের ছবিটা পেয়ে যাবেন। তো ডিভাইসটা কিন্তু নর্মাল আইফোনের সাথে তুলনা করলে প্রাইস সেম। বাট আমি একটু সেট, কারণ আমি হ্যাজ এ টেক পার্সন হিসেবে ভাবছিলাম যে একটা এই ডিভাইসটিতে টেসলার যে নিজস্ব অপারেটিং সিস্টেমটা পাবো, ডিফারেন্ট কাস্টমাইজ ওয়ালপেপার পাবো, ডিফারেন্ট একটা অপারেটিং সিস্টেম এক্সপিরিয়েন্স করতে পারবো। বাট না, এই ডিভাইস জাস্ট নর্মাল একটা আইফোনের সবকিছু জাস্ট ব্যাক পার্টটা আছেন যে ব্যাক প্যানেলটা একটু কাস্টমাইজ করা হয়েছে, দ্যাটস ইট। বাট আপনি কি এই স্মার্টফোনটা নেবেন বা এই আইফোনটা নেবেন প্রায় $8,100 দিয়ে, প্রায় 8 লাখ টাকার কাছাকাছি প্রাইস দিয়ে। দেন এখন সময় হয়েছে নম্বর 1-এ যে স্মার্টফোনটা আছে সেটা সম্পর্কে বলা। তবে সেটা বলা লাগে ভিডিওটি ভালো লাগলে আমাদের একটা লাইক দিবেন, আর আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন ভাই। নাম্বার 1-এ যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে আয়রন ম্যান ফোন, যার কস্ট হচ্ছে $12,000, বাংলা টাকা কনভার্ট করলে প্রায় 12 লাখ টাকার কাছাকাছি। তবে এটার স্পেশাল কিছু নম্বর আছে যেগুলোর জন্য মানুষ এই ডিভাইসটির পে করে থাকে $91,000 পর্যন্ত, যা বাংলা টাকায় 91 লাখ টাকার কাছাকাছি। সো খুব বেশি ক্রেজি ব্যাপার স্যাপার। দেন বক্সটি করলে একটা আয়রন ম্যানের হার্ট দেখতে পারবেন। ডোন্ট ওয়ারি, এটা কোনো আয়রন ম্যানের হার্ট না, এটা একটা আপনার ওয়্যারলেস চার্জিং পোর্ট যেটা দিয়ে ওয়্যারলেস চার্জ করা যায়। এটা খুব বেশি কাস্টমাইজ, অনেকটাই আয়রন ম্যানের হার্ট থেকে হয়তো বা তারা ইন্সপিরেশন নিছে। আমার কাছে খুব ভালো লেগেছে, বিষয়টা একটু ইউনিক ছিল, এটা আমি এর আগে কখনো দেখিনি, খুব বেশি ভালো লাগছে আর কি। দেন এরপরে স্মার্টফোনটা পাবেন, দেন নিচের দিকে একটা স্ট্যান্ডার্ড চার্জার কেবল আর একটা কেস পাবেন, একটা পেন স্কেচ পাবেন আপনারা, যেটা মোটামুটি আপনাদের স্মার্টফোনটাকে সেভ করবে। দেন আর একটা কম্পার্টমেন্ট একটা স্ট্যান্ডার্ড চার্জার হেডফোন পাবেন, একটা সিম এজেক্টর ফোন, কাপল অফ ডকুমেন্ট পাবেন। দেন ছোট একটা কার্ড পাবেন যেটা আয়রন ম্যানের একটা কার্ড, যেটা রাখতে পারেন, নাতে ফেলে দিতে পারেন। সো এই যে স্মার্টফোনটা উপর একটা প্লাস্টিক ফিল পাবেন, $12,000 একটা স্মার্টফোন এখন, ওয়াও, জাস্ট অসাধারণ। এই ডিভাইসটা কিন্তু 2015 সালে লঞ্চ হয়েছিল, তাই আমি বুঝলাম না এতদিন পর কোম্পানি কেন আবার তৈরি করলো। এটা খুব আগে একটা স্মার্টফোন। তো এই ডিভাইসটার এত বেশি প্রাইস কেন আমার জাস্ট এখনো মাথায় আসতেছে না। মানুষ আসলে কি বলবো, মানুষের মাথায় আসলে কি আসে জাস্ট আই ডোন্ট নো। এটা জাস্ট নর্মাল একটা স্মার্টফোন যেটা 2015 সালে আই থিঙ্ক S5 বা S6 সিরিজের একটা স্মার্টফোন। এটা একটা আয়রন ম্যানের সাথে না যে কলাবরেশন করে, বা এটা আয়রন ম্যানের সাথে একটু মানে ম্যাচ করে ঢুকাই দিছে। এখন সেল করতেছে তারা $400-500-7,000, এমনকি $91,000
পর্যন্ত এই স্মার্টফোনটা সেল হয়েছে। সো দেশে অনেক ক্রেজিয়াস পার্সন আছে বলে এগুলো সম্ভব হচ্ছে। সো আপনার যদি সৌভাগ্য হতো তাহলে এই লিস্টের কোন স্মার্টফোনটা আপনারা পারচেস করতে চেতেন একটু বলবেন ভাই, কেমন? কারণ আমি জানতে চাচ্ছি আসলে কি কার কাছে কোন স্মার্টফোনটা বেশি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আগামী কোনো পর্বে, ততক্ষণ কিন্তু ভালো থাকুন।